হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো সকাল সকাল ছাদে চলে এসেছি, ছাদে একটু কাজ ছিল তো ছাদে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা এখনও পর্যন্ত বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আছে, কারণ ঘড়িতে বাজছে 7:30, খুব একটা বেশি বেলা হয়নি। তো এবার আস্তে আস্তে বোঝা যাবে গরমটা কীরকম পড়ছে। তবে সকালবেলাটা বেশ ভালো গরম আছে, হাওয়া দিচ্ছে, বাট গরম রয়েছে। এখনও সেইভাবে রোদের যে তেজটা অতটা বোঝা যাচ্ছে না, তবে ধীরে ধীরে বোঝা যাবে, বেলা যত বাড়বে তত বোঝা যাবে। তবে গরম যেটা, মানে ভ্যাপসা গরম যেটা, সেটা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সকাল সকাল উঠে পড়েছি, দেবযানী আসবে পড়তে। আর আজকে না দুটো নিমন্ত্রণ আছে। একটা তো দেবযানীদের বাড়িতে, ওদের বাড়িতে একটা বার্থডে নিমন্ত্রণ আছে, একটা ওদের বাড়িতে একটা পুচকে ভাই আছে, মানে ওর ভাই আছে, তো তার আজকে বার্থডে। তো সেখানে দুপুরবেলা নিমন্ত্রণ। আর আজকে মানে পাড়াতে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানেও নিমন্ত্রণ সন্ধ্যেবেলা। তো চলো, এভাবেই আজকে দিনটা স্টার্ট করছি। গরম থাকলেও গাছের পাতা কিন্তু নড়ছে, এটা হচ্ছে বিষয়। আর সকাল সকাল এই সবুজ গাছপালা চোখটাও জুড়িয়ে যায়, আর হাওয়া দিচ্ছে তো মনটাও জুড়িয়ে যাচ্ছে একেবারে। এই চলে এসেছে একটা পাগল। চলো নিচে যাওয়া যাক, দেবযানী চলে এসেছে, এবার ওকে পড়াবো। তো দেবযানী পড়ে চলে গেছে, আর আমি এখন নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট। এটা হচ্ছে ভাত আর আলু দিয়ে ভেন্ডি ভাজা। তো এটাই হচ্ছে সকালের মেনু। তো সকালের ব্রেকফাস্ট সেরে গিয়েছিলাম পাশে দাদুদের বাড়িতে। আর এখানে দেখো এতগুলো বরবটি ছাড়ানো হচ্ছিল, দিচ্ছে বড়া, দাদু দিচ্ছে। এই যে দাঁড়া, আচ্ছা সকাল থেকে শুধু এটা ওটা খেয়েই যাচ্ছি। তোমরা দেখতে ভাতটা খাওয়ার পর পাশে দিদাদের ঘরে গিয়েছিলাম, তোমরা যেরকমটা দেখতে। সেখানে দিদা করেছিল বরবটির বড়া, সেটা খেলাম, বেশ ভালো লাগলো। কোনোদিনও যদিও খাইনি, বরবটি বাটা খেয়েছি, কিন্তু বড়া এই প্রথমবার খেলাম। আর এখন ও নিয়ে এলো আইসক্রিম। এই যে আইসক্রিমটা আমার খেতে খুব ভালো লাগে, তো নিয়ে এলো, এখন এটাকে খাবো। তো আমার স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 2:19। আর দেখো মায়ের শাড়িটা পরেছি, এটা হচ্ছে মায়ের পুজোর শাড়ি, যেটা মাকে আমি দিয়েছিলাম পুজোতে। তো এইভাবে আজকে মানে এখন রেডি হয়েছি দিনের বেলা। তো সিম্পলসা টাচ আপ করেছি, খুব একটা বেশি কিছু করিনি, কারণ রাত্রেবেলা আবার করতে হবে। আর যেহেতু দিনের বেলা মানে সকালবেলা পড়াতে যাইনি, আবার পড়াতেও যাওয়ার আছে, পার্লারে যাওয়া আছে, তো চলো আগে বেরোই। ঘড়িতে বাজছে 4টে, আর চলে এসেছি দেবযানীদের বাড়িতে। এখানে দেবযানীকে দেখাতে পারলাম না, কারণ ও চলে গিয়েছিল পড়তে, ওর পড়া ছিল। আর বার্থডে বয়ের সাথেও তোমাদেরকে দেখা করাতে পারলাম না, কারণ সেও ব্যস্ত ছিল, এদিক ওদিক করছিল, তাই তার সাথে খুব একটা বেশ মানে ভালো করে সাক্ষাৎ হয়নি। তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে তারপর পার্লারেও গিয়েছিলাম। আর এখন যাচ্ছি ফুল আনতে। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে রাতে একটা ইনভিটেশন আছে বিয়ে বাড়ির পাড়াতেই, তো সেই কারণে মাথায় ফুল দেব, সে কারণে চলে গিয়েছিলাম ফুল কিনতে। আর দেখো ফুলের দোকানে পৌঁছেও গিয়েছি, আর ওখান থেকে ফুল নিয়েও নিয়েছি। এবার চলে যাচ্ছি ডাইরেক্ট বাড়িতে। ঘড়িতে বাজছে তখন 6টা, আর দেখো চারিপাশটা এত সুন্দর লাগছে। আর চলে এসেছি বাড়ির কাছাকাছি, এই হচ্ছে বিয়ে বাড়ির গেট। তো ঘড়িতে এখন বেজে গেছে 7টা, আমি এসেছি প্রায় 6:30 নাগাদ, আধ ঘন্টা হয়ে গেল। তো একজন এসছে, তো সেখানে গল্প করছিলাম তার সাথে মামনির ঘরে বসে বসে। আর এখন বসিয়েছি চা, তো সবাইকে চা দেব। আর ফুলের যা দাম, তোমরা দেখলে যে ফুল কিনতে গিয়েছিলাম মাথায় লাগাবো বলে, তো ফুলের প্রচুর দাম বেড়ে গেছে, মানে এখন বিয়ে বলে হয়তো, তো ফুলের প্রচুর দাম বেড়ে গেছে। তো চা করা আমার হয়ে গেছে, আর চা দিয়ে দিলাম। আর দেখো যিনি এসেছেন উনি হচ্ছে একজন ঠাম্মি, বেসিক্যালি গল্প করছিল। 8টা, আর আমি এখন রেডি হতে শুরু করবো, এখন রেডি হইনি। আর রুবেল এখনো বাড়িতে আসেনি, ওর কাজ হচ্ছে, মানে কাজ হচ্ছে বলতে ও কালকে কাজে বেরোবে আর্লি মর্নিং, তো তার জন্য সমস্ত সব কিছু রেডি করছে, তারপর বাড়িতে আসবে। আর এই হচ্ছে ব্যাপার, মামনি বাইরে বসে আছে, প্রচণ্ড গরম আজকে পড়েছে। তো আর বেশি কথা বলবো না, যাই এখন রেডিটা হয়নি, কারণ বুঝতেই পারছো আমি একা রেডি হব মানে আমি ঘন্টা লাগিয়ে দেবো। তো চেষ্টা করবো তাড়াতাড়ি করার, যতটা সম্ভব হয় আর কি তাড়াতাড়ি।
তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ফুল লুক। এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার আশীর্বাদে পাওয়া শাড়ি। আর ঘরের অবস্থা দেখো না, যখনই আমার কোথাও যাওয়ার থাকে তখন এরকম আমি মেসি করে রাখি সব জায়গা। তো এইভাবে রেডি হয়েছি, কমেন্টে জানিও কেমন লাগছে। আর অনেকটাই লেট হয়ে গেল, তো আমি মাসির জন্য ওয়েট করছিলাম। মাসি এসে শাড়িটা পরিয়ে দিল, চুলটাও বেঁধে দিল, তো সে কারণে একটু লেট হয়ে গেল। আর তো চলো এখন বেরোনো যাক, তারপর তোমাদের সাথে আবার মানে কথা হচ্ছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আরও আছে আগে। তো এখন এই ঘর থেকে আগে বেরোই, কারণ সবাই তাড়া দিচ্ছে আমাকে, অলরেডি সবাই বেরিয়ে গেছে, আমি এখনও ঘর থেকে বেরোতে পারিনি। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেলাম দুজনে বিয়ে বাড়িতে। তখন রাত্রি বাজে প্রায় 10:30, আর মামুনিরা তখনও আসেনি, মামুনিরা আমাদের পরে এসেছে। আর এখানে দেখো সব থেকে বড় কাজ যেটা, ব্রাইডের সঙ্গে তোমাদেরকে দেখা করানো। তবে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ অনেকেই ছিল তোমরা দেখতে পাচ্ছ, আর খুব একটা ভালো করে ছবি তোলাও হয়নি আর ভিডিও করা হয়নি। আর যেহেতু ছোট জায়গা, খুব বেশি জায়গা ছিল না, প্রচুর ভিড় ছিল, তো সে কারণে আর খুব বেশি ভালো করে আর দেখাতে পারলাম না তোমাদের। আর এখানে দেখো ওর কয়েকজন বন্ধু বান্ধবও চলে এসেছে, ও তাদের সাথে কথা বলছিল। আর আমার একটু অকওয়ার্ডই লাগছিল, কারণ আমি খুব একটা ভালো করে কাউকেই সেরকমভাবে চিনি না, কারণ অনেক দিন হয়ে গেল আমার বিয়েরও, তবুও খুব একটা যেহেতু বাইরে বেরোই না, খুব একটা মিশি না সবার সাথে। বাইরে বেরোই না বলতে বাইরে বেরোই, তবে পাড়াতে খুব একটা সেভাবে কারোর সঙ্গে খুব ভালো সাক্ষাৎ আমার নেই, তো যার জন্য একটু অকওয়ার্ডই লাগছিল। তো তারপরে চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস খেতে। তো ওখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো, আর এত গরম লাগছিল না, সেই দিনকে এত গরম পড়েছিল, আর এত গ্যাদারিং ছিল, তার জন্য বেশি গরম লাগছিল। তো চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস খেতে। তো কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে গল্প করছে, কথা বলছিল। আর এখানে পকোড়াও চলে এসেছে, তো পকোড়াও খেয়ে নিয়েছিলাম। আর ওর যেহেতু পাড়ার বিয়ে, আর ও সবাই চেনা মোটামুটি, তো ও তাদেরকে নিয়েই বেশিরভাগ ব্যস্ত ছিল। আর এখানে দেখো খুব সুন্দর গণেশের থিম করেছে, খুব সুন্দর লাগছিল। এখন প্রায় সব বিয়ে বাড়িতেই মোটামুটি গণেশ রাখে, তো বেশ ভালো লাগে। এখানে দেখো গান হচ্ছিল, আর এখানে সবাই বসে গান এনজয় করছিল। আর বাবাও ছিল এখানে, তবে এখানে কোথাও রুয়েলকে দেখতে পাবে না, কারণ ওর বন্ধুদের সঙ্গে ছিল, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম। এবার ঘরে এলাম একটু, যেহেতু পাশেই বিয়ে বাড়ি, তোমাদেরকে বলেছি তোমার টিপ উঠে গেছিলো, তোমরা দেখেছো যে আমি একটা বড় টিপ পরেছিলাম, এসে আর ওই বড় টিপটা খুঁজে পাচ্ছি না, তাই ছোটোখাটো এই টিপটাই পরলাম। তো এখন আবার যাব। আর এত ভিড় ওখানে, যে ছোট জায়গা, তো সেই কারণে এত ভিড় যে তোমাদেরকে সেভাবে দেখাতেই পারছি না। যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, এরপরেও চেষ্টা করব যতটুকু পারবো ততটুকু শেয়ার করার। তো এই হচ্ছে ব্যাপার। আজকে প্রচুর গরম দিয়েছে, ভীষণ গরম লাগছে। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি আবার বিয়ে বাড়িতে, আর এতক্ষণে ওকে পাওয়া গেল। আসলে কি বলো তো, ও তো সবসময় থাকতে পারে না কোনো অনুষ্ঠানে, যখন থাকে তখন বেশিরভাগটা সময় আমার সঙ্গেও কাটায়, তো আর বন্ধুবান্ধবদের সঙ্গেও কাটায়। আর এখানে মামনির সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম, মামনিকে অনেকক্ষণ পর তোমাদেরকে দেখালাম, কারণ মামনি অনেকটা পরে এসেছিল। আর এখানে এত গরম, তাই এখানে কুলারের সামনে বসে পড়েছি, এত গরম লাগছিল, কুলার থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল।
আর এখানে গান এনজয় করছিলাম আমি, মামুনি সবাই বসেছিলাম। ও ছিল না কিছুক্ষণের জন্য, তো সে কারণে বসেছিলাম। আর গরমও লাগছিল, আর কুলারের সামনেটা ফাঁকা পেয়ে বসলাম কারণ এত গরম লাগছিল। ফাইনালি ঘড়িতে বেজে গেছে 11:30, আর একটু দেরি না করে আমরা চলে গিয়েছিলাম ডিরেক্ট খেতে। এখানে দেখো বসে পড়েছি। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর পরের দিন ওর বেরোনোরও ছিল, সকাল সকাল মানে ভোরবেলা বেরোনোর ছিল, তো সে কারণে বসে পড়েছি। তাও 11:30 বেজে গেছে, আর ও দেখো বন্ধুদের সাথে গল্প করছিল। আর এদিকে আমি গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, যদিও ফ্যান ছিল তারপরেও। আর এখানে দেখো সেই গল্প করেই যাচ্ছে। তবে এত গ্যাদারিং ছিল না, যার জন্য বেশি গরম লাগছিল। বাইরে খুব একটা গরম লাগছিল না, মানে প্যান্ডেলের বাইরে খুব একটা গরম লাগছিল না, হাওয়াই ছিল। আর দেখো চলে এলো। তো ফাইনালি এখানে বসে পড়েছি, আর এখানে খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর সবথেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জলটা দেওয়া হয়েছিল, এটা কিন্তু একদম ঠান্ডা জল। তো এত গরম লাগছিল না। প্রথমত গ্যাদারিংয়ের জন্য এত গরম লাগছিল, আর তারপর এত সেজে গুজে পুরো গরম লাগছিল। তো ঠান্ডা জলটা পেয়ে মনে হচ্ছিল যে না, এবার শান্তি পেলাম। আমাদের খাবার চলে এসেছে। প্রথমেই দেখালাম তোমার চিকেন শার্টে, তারপর ছিল চানা মশলা আর বেবি নান, তারপর ছিল ডাল সাথে চিপস, আর এরপরেই ছিল কাতলা মাছ, আর তারপরেই হচ্ছে আজকের শো স্টপার মাটন। তো এর সাথে ফ্রাইড রাইসও ছিল, তবে আমি ওটা নিইনি যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই সাদা ভাতই আমি প্রেফার করেছি। সঙ্গে চাটনি পাঁপড় তো ছিলই, আর ছিল আইসক্রিম। ঘড়িতে বাজছে এখন 12:40, আর এই কিছুক্ষণ হলো আমরা ফিরেছি বাড়িতে। এখনও পুরোপুরি চেঞ্জ করিনি, মানে চেঞ্জটাই করেছি শুধু, এখনও মেকআপ তোলা হয়নি। তো মেকআপটা তুলবো, চেঞ্জটা করে একটুখানি ফ্যানের তলায় দাঁড়ালাম। মানে এত গরম লাগছে না, আর ওখানে এত গ্যাদারিং ছিল, তো ওখানে বেশি গরম লাগছিল। এমনিতে তো বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এতেই আর কি প্রাণটা রক্ষা পায়। ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু যখনই গ্যাদারিংয়ের মধ্যে যাচ্ছি না, তখন একদম পুরো সাফোকেশন লাগছে, আর প্রচুর গরম লাগছিল, এত কষ্ট হচ্ছিল। আর আছে খেতে বসার পরেও তাই সেরকমই মনে হচ্ছিল। তো যাই হোক, এখন ফিরে এসেছি বাড়িতে। তবে আমি এসেছি, রুবেল এখনও আসেনি। রুবেল বললো যে তুমি ঘরে যাও, আমি আসছি। তো এখনও আসেনি। বাইরে আসলে সুন্দর হাওয়া দিচ্ছে, আর একদম আজকে ভোল্টেজ খুব লো, মানে চলছেই না, ফ্যানই ঘুরছে না, এরকম ব্যাপার স্যাপার। তো যাই, ফ্রেশ হই, তারপর আবার আসছি। তো এখন বাজছে ঘড়িতে 1:21, মানে প্রায় 2:30 বাজতে যাচ্ছে। এখনও তো আমরা ঘুমোইনি। আমি ফ্রেশ হলাম, একটু গা ধুলাম, নাহলে আর পারা যাচ্ছিল না একটু গায়ে জল না ঢাললে। তো সব করে ফ্রেশ হয়ে এখন এসে বসলাম, ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকে দুটো নেমন্তন্ন ছিল, তোমরা যেরকমটা দেখলে। আর আজকে আমার স্টুডেন্টের বাড়িতে গিয়েছিলাম, নেমন্তন্ন ছিল, তোমরা দেখলে। তো স্টুডেন্টকে দেখাতে পারিনি, মানে দেবযানীকে দেখাতে পারিনি, কারণ ও আমি যাওয়ার কিছুক্ষণ পরেই ওর পড়া ছিল, তো চলে গিয়েছিল। আর বার্থডে বয়ের সাথেও তোমাদের দেখা করাতে পারিনি, কারণ বার্থডে বয়ও আশেপাশে ছিল না, তো যার জন্য আর দেখাতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, মানে বার্থডে বয়কে দেখানোর মতন পরিস্থিতি ছিল না, তাই জন্য দেখানো হয়নি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যা থেকে তো তোমরা দেখলেই যে বিয়েবাড়িটা কীরকম কাটলো। তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে। টিল দেন, গুড নাইট, বাই বাই।